কি অবস্থাটা একবার দেখুন। ভোর থেকে এই গাড়িটা এইভাবে রাস্তার উপর পড়ে আছে, চাকা ভেঙে বেরিয়ে গেছে একদিকে। ভোরের দিকে এই দুর্ঘটনা কবলে পড়েছে এই মুরগি ভর্তি গাড়িটি। ঘটনাস্থল বেতাই থেকে খোরপের মাঝে এই জায়গাটাতে। আর তারপর থেকে এখন প্রায় 12টা বাজতে চললো, এই অবস্থাতেই রয়েছে গাড়িটা এবং তার সাইড দিয়ে অন্যান্য গাড়ি পাস করছে, অর্থাৎ বিপজ্জনকভাবে রাস্তার ডান দিকে হেলে রয়েছে গাড়িটি। সাধারণ মানুষের কথা তো বাদ দিন, পথ চলতি মানুষ যারা সাইকেল নিয়ে যায় তাদের কথাটা ভাবুন। সাধারণ মানুষজন যারা হেঁটে যায় তারা দেখতে পাচ্ছে এই সমস্ত বড় বড় গাড়ি এখান দিয়ে পাস করছে, আর তার পাশে ঠিক মাঝখানে এইভাবে গাড়িটা আটকে রয়েছে। এই ধরনের জন্য যদি বিপজ্জনকভাবে থেকে থাকে গাড়িগুলো দেখুন কোনখান দিয়ে পাস করছে, একদম সেই ধার দিয়ে পাস করছে। আর এই ধরনের দুর্ঘটনা ঘটছে শীতের ভোরের দিকে। ঘটনাটা ঘটেছে, বিকট আওয়াজ করে এই গাড়িটা ঠিক এই জায়গাতে আটকে যাচ্ছে, অর্থাৎ প্রায় দাঁড়ান একটু ফ্লিপ করি ক্যামেরাটা। এই হচ্ছে দেখুন গোটা জায়গা জুড়ে দেখুন কীভাবে ডিপ করে বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এখান থেকে গিয়ে ওই জায়গাটাতে চাকাটা ভেঙে ডান দিকে বেরিয়ে গেছে, আর তারপর থেকে এইভাবেই রয়েছে গাড়িটা। প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু ব্যবস্থা যে করেছে তা দেখতেই পাচ্ছেন কতটা ব্যবস্থা করেছে। চাকা স্প্যান্ডেল ভেঙে চলে গেছে, দেখতে পাচ্ছেন ভেঙে এই দিয়ে ঘুরে গেছে, এইভাবে ভেঙে চলে কত বিপজ্জনকভাবে গাড়িটা রয়েছে। দেখুন এইসব পার্স ভেঙে একাকার। স্থানীয়দের কথা যে এই জায়গাটা বিকট আওয়াজ হয় এবং এই সমস্ত জায়গায় মুরগি ফুরগি ছটকে পড়ে গেছে, বিভিন্ন মুরগির দেহ রয়েছে। তা এইভাবেই আজ মঙ্গলবার সকাল ভোরের দিকে দুর্ঘটনা ঘটে, আর তারপর থেকেই ঠিক এইভাবেই পড়ে রয়েছে গাড়িটা। মানে সরানোর কোনো উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে নেয়নি, আর এইভাবেই ধুলো উড়িয়ে রাস্তার গা ঘেঁষে অন্যান্য গাড়ি যাচ্ছে। এটা হচ্ছে আমতা ঝিকিরা সড়ক, আর এই আমতা ঝিকিরা সড়কে বেতাই এবং খোরপের মাঝখানে এই ঘটনাটা ঘটেছে। দেখুন কি অবস্থা, গাড়িটা কোথা থেকে কোথায় কত ডান দিক চেপে গাড়িটা যাওয়ার ফলে এই নিয়ন্ত্রণ প্রায় রাখতে পারেনি। ঘুষলে এখান থেকে ঘুষলে গেছে, প্রায় 50 থেকে 60 ফুট এলাকা ঘুষলে গিয়ে সাইড হয়ে গেছে। বেলা গড়িয়েছে, প্রায় 12টা বাজে ছিল, সমস্ত গাড়ি এক পাশ দিয়ে যাচ্ছে। এই গাড়িটাকে সরানো অবশ্যই উচিত, কারণ যেভাবে গাড়িগুলো দেখুন গাড়িগুলো আসছে কীভাবে, দেখুন ডান দিয়ে ঘেঁষে যাচ্ছে এবং অন্য দিক দিয়ে গাড়িগুলো এসে থমকে যাচ্ছে। রাত্রে কত বিপজ্জনকভাবে এই সমস্ত গাড়িগুলো এই রাস্তা দিয়ে যাতায়াত করে, যার একটা ছোট উদাহরণ, টাকা ভেঙে বেরিয়ে গেছে সাইড একদম। কত বিপজ্জনক, বিকট আওয়াজ হয়েছে। স্থানীয়দের কথায় যে বিকট শব্দে আওয়াজ হয় এবং তারপরে এই গাড়িটা দুর্ঘটনা অনেকে ভোরের দিকে হয়েছে এবং ভোর রাতে যে তারা বেরিয়ে এসে দেখে যে কী হয়েছে। রাস্তার মাঝখানে এইভাবেই দাঁড়িয়ে রয়েছে, প্রায় 6 থেকে 7 ঘন্টা অতিক্রান্ত বলা চলে, আর তারপর থেকে এইভাবেই রয়েছে গাড়িটা। আর সমস্ত গাড়ি দেখুন ছোট ছোট গাড়িগুলো কত সাইড দিয়ে কাটিয়ে আসছে, এর কারণে অন্য গাড়িরও দুর্ঘটনার সম্ভাবনা থেকে যেতে পারে। ফলে এইভাবে যদি ঘটনাস্থলে গাড়িটা পড়ে থাকে এবং তাকে যদি সরানো না হয়, এতে করে যেমন যানজটের সৃষ্টি হতে পারে, সেই সঙ্গে অন্য গাড়িকে পাশ কাটা থেকে ছোটোখাটো গাড়িগুলো দুর্ঘটনা কবলে পড়তে পারে, এমন আশঙ্কায় করছে স্থানীয়দের একাংশ। আর সেই দৃশ্যপট আমতার বেতাই এবং খোরপের মাঝে এই ঘটনাস্থল, সেখানে এই ঘটনাটি ঘটেছে। চাকা ভেঙে বেরিয়ে গেছে, এই দেখুন কি অবস্থা, দেখুন একটা কতটা ডিপ হয়ে বেরিয়ে গেছে। এই গাড়িটা রাস্তার মাঝখানে প্রায় এখন 12টা বাজতে ছিল, ভোর রাতে হয়েছে ঘটনা, 3টে সাড়ে 3টে নাগাদ ঘটনাটা ঘটেছে। মুরগি ভর্তি ছিল, মুরগির পালক মাংস চুগড়ো সমস্ত ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে রয়েছে। আর এই গাড়ি এইভাবেই তখন থেকে রয়েছে, তাকে সরানো একটু সরিয়ে দিলে কোনোভাবে, তাহলে কিন্তু এই রাস্তাটা ক্লিয়ার হয়ে যেত। এবং এই যে মাঝখানে দাঁড়িয়ে আছে, এতে করে কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন ছোটোখাটো গাড়িগুলো। সাইকেল চালকরা বিশেষ করে দেখতে পাচ্ছেন কীভাবে মানে একটা গাড়ি গেলে অন্য গাড়িকে দাঁড়াতে হচ্ছে, একদম দোকানের পাশ দিয়ে মাটি খুলে অন্যান্য গাড়িগুলো যাচ্ছে। এই অবস্থায় এখন প্রায় ঘড়ি কাটা 12টা বাজতে চললো, সকাল থেকে এইভাবেই পড়ে রয়েছে গাড়িটা। অন্যান্য গাড়িগুলো দেখছেন ধুলো উড়িয়ে সাইড দিয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা ঘটেছে আমতার বেতাই এবং খোরপের মাঝে।
এই জায়গাটাতে এই দুর্ঘটনা ঘটেছে ভোর রাতে। এই মুরগিবর্তী গাড়িটি সকাল থেকে বিপজ্জনকভাবে রাস্তার মাঝখানে রয়েছে। তাকে সরানোর কোনো উদ্যোগ এখনও পর্যন্ত চোখে পড়েনি স্থানীয়দের, সেই সময় তাদের মত। আর এই কারণে অন্যান্য গাড়িগুলো একদম সাইড ঘেঁষে যাচ্ছে, একদিকের গাড়ি এসে দাঁড়িয়ে পড়ছে, তারপর অন্য গাড়ি পাস করলে তবে এই গাড়ি পাস করছে। এই ধরনের ঘটনার সম্মুখীন এখন স্থানীয়রা। ফলে পথ চলতি মানুষের সমস্যার মধ্যে পড়ছে এবং সাইকেল ছোটো ছোটো গাড়ি যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে দেখতে পাচ্ছি, দেখুন কীভাবে ধার দিয়ে যাচ্ছে। আর এইভাবেই সমস্যার মধ্যে রয়েছেন স্থানীয়রা। প্রশাসনের পক্ষ থেকে গাড়িটা দ্রুত সরানো হলে এই সমস্ত এলাকার যে সমস্ত মানুষজন এবং যে সমস্ত পথ চলতি মানুষ তাদের কিন্তু অনেকটাই উপকৃত হবে। কারণ অন্যান্য গাড়িগুলো এই গাড়িটা রাস্তার মাঝখানে ডান দিকে ঝুঁকে রয়েছে, চাকা ভেঙে বেরিয়ে গেছে, মানে কতটা গতি ছিল দেখতেই পাচ্ছেন, একদম কি অবস্থা। এই ধরনের ঘটনা কিন্তু অহরহ ঘটছে বলা চলে স্থানীয়দের একাংশের কথা। শুধু এখানে নয়, গ্রামীণরা বিভিন্ন প্রান্তে শীতের সময়টা কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটছে। আর সেই সমস্ত গাড়িগুলো কিন্তু এখানে এইভাবে পড়ে থাকছে, তাকে সরানো হচ্ছে না। প্রায় 12টা বাজে ছিল, এখনও পর্যন্ত রাস্তার মাঝখানে ঠিক এইভাবেই দাঁড়িয়ে রয়েছে গাড়িটা। দেখুন কীভাবে ডান দিকে হেলে গেছে, সমস্ত মানুষজন এই বিপদসংকুল জায়গাটা দিয়ে যাচ্ছে। দেখছেন গাড়িগুলো কীভাবে পাস করছে, ওরা চলে অর্ধেক রাস্তা জুড়ে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। আপনাদেরকে দেখালাম ব্যাপারটা আমতা 2 ব্লকের বেতা এবং খোড়ের মাঝে এই ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ভোর রাতে। তারপর থেকে এই অবস্থাতেই গাড়িটা এখানে রয়েছে, চাকা ভেঙে প্রায় 50 জায়গা দাঁড়িয়ে আছে। এখান থেকে অতখানিটা রাস্তা জুড়ে একবার ডিপ হয়ে রয়েছে। কল্যাণ অধিকারী আপনারা দেখতে পাচ্ছেন আমতা নিউজ 7।